21-22-23 সাল আপনার দাদা পীর সাহেব সকলকে আমি দাওয়াত করছি। আমার দাদা পীর দাওয়াত করে গেছে, আমরা তার পোতা কি বোঝা বুঝতেছেন না, এবং আমরা তার খানদান, হ্যাঁ আওলাদে মুজাদ্দেদ কুরেশ খানদান, আমরা কি বলেন, আমরা তাও দাওয়াত দিয়েছি সকলে আপনারা দাদা পীরের দরবারে 21-22-23 সাল আমার বাড়ি যাবেন, সকলকে আমি দাওয়াত, আমার বাড়ি যাবেন, খাবেন, কোনো অসুবিধা নেই। সব ইফতারের ব্যবস্থা, ইফতারের পরেই তারাবির নামাজ, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ সারা রাত চলবে খাওয়া দাওয়া, আনন্দ খুশি, কি বলেন, সব মন করে যাবেন, কোনো চিন্তা নেই। মাশাআল্লাহ, হ্যাঁ দোয়া করি সকলে যাবেন। দাদা পীরের জলসা খেয়াল রাখবেন, সকলে খেয়াল রাখবেন, কি বলেন, রহমতের মাস, বিভিন্ন এলাকার মানুষ এই সালে সাহাবে আপনারা কেউ গরু, চাল, ছোলা, চিনি, হ্যাঁ তেল সব নিয়ে যায়, কি বলেন, সবের উদ্দেশ্যে, হ্যাঁ সমস্ত দায়িত্ব বাবা খালি ছেলেকে দিয়ে যান, সব নিয়ে যাবে। দাদা হুজুর 26 নম্বর সুরাত নামাজ বলে গেছে, যাতে আল্লাহ পাক এই সাল সব কায়েম রাখে, আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করবে। খালি পীর সাহেবের ছেলে আমরা নয়, খলিফারা, খলিফাদের ছেলেরা, কি বলেন, হ্যাঁ মহব্বতের মানুষরা সকলে এই সাল সব কায়েম রাখে, লক্ষ্য রাখবেন। দাদা পীর বলে গেছে, তিনার কথাও নয় আমি বলছি, সকলে আপনারা সব গাড়ি যে হাজির, ফোন হচ্ছে, তারা ইফতার করবে, খাবে, বুঝলেন, তার কে করবে বাবা? আমার ছেলে ইসহাক সিদ্দিকী একমাত্র ছেলে বাবা, এসে জলসা করে বেরিয়ে গেছে, হ্যাঁ তাড়াহুড়ো ছুটছে, সেখানে তাদের কোনো অসুবিধা না হয়, কথা বলেন না। এবং প্রত্যেক দিন লোকজন আসে, মেহমান মুসাফির সবসময় থাকে, লক্ষ্য রাখতে হয় সেগুলো। তারা বড় আশা নিয়ে যায় দরবারে, আর যে টাকা না পায় তাদের মনটা ছোট হয়ে যাবে, কি গো ঠিক নাকি? দিনের বেলা বেরোই না, রাতে আমি মাগরিবের আগে কিংবা পরে জলসা বেরিয়ে যাই এবং ভোর 4টার সময় বাড়ি ফিরি। তারা বলে, হুজুর আজকে এলেন কেন? এই জলসাটা হুজুরকে বার কায়েম করা জলসা, দায়িত্বটা আমার উপর একটা আছে, কি গো ঠিক নেবে? ঠিক গো, এসব ছেলেরা, আমাদের ছেলেরা, আপনার গ্রামের ছেলেরা মাশাআল্লাহ মুরব্বীরা থাকতে আসি, এরা ছাড়তে চাই না, কি বুঝলেন, একটু খালি দোয়া চেয়ে দিয়ে চলে আসবে, এসছে দোয়া চেয়ে দিয়ে বিদায় নিও বাবা। মাশাআল্লাহ এটা রমজান শরীফ মাস, আল্লাহর রহমতের মাস, কি বাবা, অনেকে রোজা রাখে, অনেকে রোজা রাখে না, কি গো ঠিক তো নাকি? আল্লাহ যাকে রোজা রাখে সে রোজা রাখে। অতএব রোজার মাসে বাবাজি কাজ 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 দিয়ে পড়ে থাকলে হবে না, সারা জীবন কাজ কাম করেন, ঠিক না বেঠিক? সারা বছর কাজ করছেন তো, একটা মাস একটু কাজ থেকে দূরে থাকলে কি খেতে পাবে না? কথা বলছেন না কেন? কি গো খেতে পাবে না? আল্লাহ খাওয়াবে, ঠিক খাওয়াবে, কথা বলি না? তো আল্লাহ রহমতের মাস, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, ইবাদতের সঙ্গে থাকা এই রমজান শরীফ মাসে আমাদের কর্তব্য, কি বাবা? তার মাঝখান থেকে আল্লাহ যাকে কাজ করার কাজ করাবো, কাজ করতে হবে, করতে হবে যে তা নয়, মেহনত পরিশ্রম করতে হবে, কি বাবা? যাই হোক মাশাআল্লাহ সব দিকে খেয়াল করে চলবেন, রোজার মাসে আদব কায়দার সঙ্গে চলবেন, আখলাক নওয়ামি, মানুষের সাথে হোসনে আখলাক চালচলন, মানুষকে ভালোবাসবেন, মানুষের মনকে জয় করবেন, যাতে মানুষ খুশি হয়, আল্লাহ খুশি হবে, কি বল? তাই তো নাকি? কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদিগকে তুলবেন, তুই কি বলবেন? বান্দা তুমি নামাজ পড়েছিলে? কি বাবা জিজ্ঞেস করবেন নাকি? প্রথম জিজ্ঞেস করবেন যারা নামাজ পড়েছে, নামাজ বলছে আল্লাহ পড়েছে, আর যারা পড়েন কি জবাব দেবে? রোজা আল্লাহর হুকুম, ফরজ তো নাকি? এ বাবা রোজাটা কি ফরজ? তো রোজা কাজ রাখেন, রোজাটা কাজ রাখেন, নবীর জন্য রাখেন, সাহাবাদের জন্য, নিজের জন্য, যে রোজা আল্লাহর জন্য রাখা হয়। হ্যাঁ, রোজাদারদের
বদলা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব রোজাদারদের জন্য স্পেশাল ব্যাপার আল্লাহ রেখে দিয়েছে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলায় রোজাদারদের জন্য সারাবান তহুরা, খাওয়া দাওয়া, আমোদ খুশি প্রমোদ আল্লাহ সব করাবেন। বান্দারা যে আল্লাহ দুনিয়ার মধ্যে এরা কি কাজ করেছিল খোদা, আজ কঠিন সময় আযাবুল হাসর, হাসরের ময়দান, আজকে মানুষ পিপাসায় মানুষের কলিজা ফেটে যাচ্ছে, খুনের দরিয়া হয়ে যাবে, খুন শুকিয়ে যাবে। এই কঠিন সময় এরা দুনিয়াতে কি কাজ করেছিল আল্লাহ আল্লাহ বলবেন বান্দা এরা দুনিয়ার বুকে এরা না খেয়ে আমার হুকুমটাকে মেনেছিল, এরা আমার হুকুম মেনেছিল। কেউ যদি আপনার হুকুম না মানে, আল্লাহর হুকুম যখন কেউ মানে আল্লাহ কিছু বলবে? এই আপনি রোজা দিন না রেখে আল্লাহ কিছু বলবে? দম ভরে পানি খাচ্ছেন, কিছু বলবে আল্লাহ? তার কার জন্য রেখেছ? কার ভয়ে? হ্যাঁ, বান্দার ভয়ে, লিডারের ভয়ে, মাস্তানের ভয়ে, বাপের ভয়ে, মায়ের ভয়ে না। আল্লাহ বলেছে, হুকুম করেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আমরা রোজা রেখে দিচ্ছি যাতে আল্লাহ খুশি হয়। রোজা রাখলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তা আল্লাহ খুশি হলে বান্দা বেহিসাব জান্নাতি হয়ে যায়। বল সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এরা দুনিয়ার বুকেতে না খেয়ে মুখ শুকিয়ে, হ্যাঁ, এরা কষ্ট করে, এরা সারা দিন শুকিয়ে আমার হুকুমটাকে পালন করে এসেছে। ইফতার দিয়ে দেওয়া হয় মজলিসে, ইফতার নিয়ে বসে থাকে, ইচ্ছা করে খেতে পারে তো, গালি দিতে পারে না, কোনো অসুবিধা আছে? ফেরেশতাকে আল্লাহ বলেন, ওরে ফেরেশতা, বান্দা তৈরি করতে নিষেধ করেছিলে, মানুষ সৃষ্টি করবেন না আল্লাহ, আপনার ইবাদতের জন্য আমরা মালায়েকা ফেরেশতা যথেষ্ট আছে। আল্লাহ দেখো দেখো ফেরেশতারা তো নিষেধ করেছিলে, আমার বান্দারা কি করছে দেখো, ইফতার নিয়ে বসে আছে, এরা খায়নি, কেবলমাত্র আমি আল্লাহ আমার হুকুমের দিকে, আমার হুকুমটার দিকে চেয়ে বসে আছে। যতক্ষণ আল্লাহর হুকুম না হয় আমরা কেউ গালে দেবো না। বলুন সুবহানাল্লাহ। আমার হুকুম হবে, হুকুমের সঙ্গে সঙ্গে বান্দারা সব খেতে শুরু করবে, মুখে পানি দেবে। বলুন সুবহানাল্লাহ। কি গো বাবা, ঠিক তো নাকি? আল্লাহর মহব্বত হাসিল করো, নবীর ভালোবাসা হাসিল করো বাবা, তবে কাজ হবে। গাড়ি গাড়ি ওয়াজ শুনে, লম্বা চওড়া ওয়াজ শুনে কিছু হবে না বাবাজি। কথা বুঝলেন না? মহব্বত হাসিল করে যাও, যার অন্তরে হৃদয়ে খৌফে ইলাহি থাকবে, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ডর, নবীর মহব্বত থাকবে। এই জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, পরের মাল চুরি করবে না, পরের উপর গসব করবে না, পরের উপর অত্যাচার করবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, খৌফে ইলাহি হাসিল করুন, ইনশাআল্লাহ আপনার সকলেই কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে যান, চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বতে দরুদ পড়ুন, নবীর শানে পড়তেন, আল্লাহর ইশকে পড়বেন, নবীর মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা
वलयाले सैयदना आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ सीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है, जहां में रोना कहीं न पाया फिर उसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो उसी के सानी जहां में कब हो, जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा सल्ली अला क्यों देखा दौन रोफी कि कोसुर कोरी आमी तुम्हारी वही इसकी माला और गले दिए सल्लो अला तुम्हारी वही इसके एमोनी जाला ये कौबो मोदिना माला। अल्लाहुम्मा सल्ली अला जिंदा को मुर्दा बना बे तो फिर मुर्दा को जिंदा उठा बे तो, तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सैयदना मेरे पीर हजरत खुदा के वली है, मेरे पीर हजरत खुदा के वली है, उसी ने भी उनकी गुजारा करूंगा बलगलोला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़िका सिद्दीकी हमारे, अबू बकरे के प्यारे आँखों की तारे कि चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में और बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয় বাবা? আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। দুনিয়ার মধ্যে কুঞ্জুস, বকির, কৃপণ। আদবে কি বেড়ে? আদবে আল্লাহ মেরে, বেয়াদবে শয়তান মেরে। যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে, যার মধ্যে আদব নেই আল্লাহর রহমত নেই বাবা। কথা বলি না? ইলমে মারিফাতের মূল জিনিসটা হচ্ছে বাবা আদব। যার মধ্যে ইলমে মারিফাত মূল আছে, আদব যার মধ্যে আছে তার মধ্যে ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিবে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিকির করলে কি হয়? জিকির করলে কি হয়? কালবের ময়লাটা আল্লাহ পরিষ্কার করে দেয়। দুনিয়াতে চলতে ফিরতে ওয়াহিয়াত কাজ কাম, নাজায়েজ কাজ কাম, খাওয়া দাওয়া, এটা ওটা অনেক কিছু অসুবিধা হয়ে গেছে। হয়তো নাকি কালবের আমাদের আইনান আল্লাহ করেছে। এই কালবের ময়লাটা পরিষ্কার করতে গেলে আল্লাহ জিকির দিতে হয়। আর সাদা কাপড় ময়লা লেগে সাবান দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়, কথা বুঝলেন না? কিন্তু কালবের ময়লা পরিষ্কার করবেন কি করে? এই কালবের ময়লা পরিষ্কার করতে গেলে একমাত্র আল্লাহ জিকির দিতে হয়। হ্যাঁ, কালবের ময়লা পরিষ্কার করা যায়। বান্দা যখন জিকির করে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারি না। পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যায়। পয়লা তবক আসমানে এসে আমি আমার রহমতের দরওয়াজাখানা খুলে দিই। ওই রহমতটা আমার জিকিরকারী বান্দাদের উপরে আমি আল্লাহ বর্ষণ করে থাকি। জোরে হবে না? আটি জোরে হবে না? সুবহানাল্লাহ বললে কি হয় বাবা? সুবহানাল্লাহ বললে কি হয়? জবানে পড়তে হালকা, ওজনে খুব ভারী। কি বুঝলেন? জবানে পড়তে খুবই হালকা আর ওজনে খুবই ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চলতে ফিরতে, বসতে বসতে, উঠতে বসতে সবসময় আপনার জিকিরে থাকবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজার মাস, হারাম খাওয়া যাবে তো? যে ইফতার পার্টি হয় জানেন আপনারা? হে মিয়া, কি বলি বুঝতে পারছেন না? ইফতার পার্টি হয় জানেন তো? ওটা কিসের ইফতারটা? জোরে বলে। লজ্জা লাগছে নাকি না ভয় লাগছে? বুঝতে পারছেন কে বসে আছে? হ্যাঁ, কে বসে আছে বুঝতে পারছেন? এই ভয়ের ব্যাপার নেই আর লজ্জার ব্যাপার নেই। ইফতার পার্টি বলা যাবে? হ্যাঁ, কি মানে ওটা পার্টির ইফতার নয়, এটা হচ্ছে পার্টির ইফতার। ইফতার কেন করবে? হ্যাঁ, ইফতার মজলিস করবে। কি ভাই ইফতার মজলিস হবে। এই যে আপনারা ইফতার সাহেব এসেছেন, ছোট হুজুর মরহুম আলা হযরত পীর ছোট হুজুর রহমাতুল্লাহ ইফতার কায়েম করে ইফতার সাহেব। আজকে যে ইফতারটা হবে এটা কিসের ইফতার হচ্ছে? ইফতার জোরে বলি ইফতার, আর জোরে হবে না ইফতার মজলিস। হ্যাঁ, ইফতার পার্টি নয়, ইফতার মজলিস করবে। ইফতার পার্টি করতে গেলে বিভিন্ন মানুষের জিনিস ঢুকে পড়ে, ঠিক না বেটি গো? অন্য কমের জিনিস দিতে হবে তো, হ্যাঁ কিনা বলো? দিতে হবে তো, খাওয়া যাবে তো? হ্যাঁ, কত খেয়ে পাহাড় গুনাহ করে করে জাহান্নামে যাবে। হ্যাঁ, কেন মাথা মারছো বেশি? হ্যাঁ, রোজার মাস একটু বুঝেছি যে মানুষকে খাও। আজকে মানুষকে যদি আমি নিজে জেনে শুনে হারাম খাইয়ে দিই, তার রোজাটা নষ্ট হবে না? হবে না? এ বাবা, ঠিক তো? তার কি হবে বাবা? গুনাহগার হয়ে গেল। দুনিয়া গেল, আখিরাত এখানটায় আমাদের খেতে হবে, ইফতারটা করতে হবে বুঝে শুনে। কি গো বাবা, কে গো? হারাম না ঢুকে যায়।
ইফতার মজলিস করে মানুষকে খাওয়াবেন, বসাবেন দেশে, কি বুঝলেন? আল্লাহ সব দেবে বাবা। আপনার বাইরে যেটা নিয়ে এসে খাওয়াবেন, ছেলে বলে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়াবেন, হালাল মাল বেচবেন, হারাম থেকে পরহেজ করবেন। খবরদার, রমজান শরীফ মাস, ইবাদতের মাস, কোন রকম ছেলে পুলে রোজাদারদের ভিতরে কোন রকম এক চুল পরিমাণ নাজায়েজ হারাম মাল না ঢুকে যায়। কথা ঠিক না বেটি গো বাবা? কথা বুঝলেন না বাবা? জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ আছেন, আল্লাহ পয়সা দিয়েছে, সকলকে দিয়েছে, ভালো মন্দ সব পয়সা আছে। পয়সা আছে বলে আপনি যা তা পয়সা দিয়েছে ছেলে পুলে বাচ্চাদের বাড়িতে খাইয়ে দিচ্ছেন, তার জন্য আপনি গুনাহগার হবেন না? হবেন না? সঠিক পয়সা, মেহনতের পয়সা, হালাল পয়সা নিয়েছে, নিজে খান, ছেলে পুলে বিবি ভালো বাচ্চা ঘর বাড়ি, হ্যাঁ, আত্মীয় স্বজনকে খাবেন। আল্লাহ হচ্ছেন পাক, তিনি পাক। পাক ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ইবাদত কবুল করেন না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, খবরদার খবরদার, হারাম করে ইবাদত আমার আল্লাহ কবুল করে না। হারাম করে ঠিকানা কোথা বাবা? জোরে বলেন। হারাম করে ঠিকানা জাহান্নাম। অতএব ওই হারাম করে কোন জিনিস আমার আল্লাহ কবুল করেন না। আল্লাহ পাক হচ্ছেন, হালাল মাল খান, পাক মাল খাবেন, আল্লাহ কবুল করে নেবে বাবা। বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, যা পায় তাই খায়, ডাকানি শোনাই, গু গোবর, টাকার পয়সা দেখাশোনা নেই, হারাম কি হালাল দেখাশোনা নেই, পয়সা হলি হলো, খাওয়া হলি হলো। বাবাজিরা, ও জিনিস চলবে না, চলবে না, চলবে না। আল্লাহর আইন বিধান একটা আল্লাহ গণ্ডির মধ্যে করে দিয়েছে, ওই গণ্ডির বাইরে যা যাবে না, যাবে না, গণ্ডির ভিতরে আপনাকে থাকতে হবে। অন্য কম, অন্য জাতিদের কথা ছেড়ে দেন, তারা কি করলো না করলো আমার দেখার দরকার নেই। মুসলমান ঘরে জন্ম, মুসলমানের ছেলে, মুসলমানের বেটা, মুসলমানের বেটি, মুসলমানি অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন কানুন বিধান অনুযায়ী চলতে হবে। কথা ঠিক না বেটি গো বাবা? কথা বুঝলে না বাবা? ভালো হও, সৎ হও, নেক হও, আল্লাহওয়ালা হও। কথা বুঝলেন না বাবাজি? খবরদার, 10 মণ দুধ, 10 মণ দুধ, এক ফোঁটা গোরক্ষণা ফেলে দিলে কি হবে? বলেন বলেন, খাওয়া যাবে কি? যাবে না তো। সারা জীবন তো ইবাদত বান্দি করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাসবিহ তেলাওয়াত করে, জিকির আজকার করলে, 60 বছর বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেল, আর একদিন বসে বসে গল 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 করে হারাম খেয়ে ফেললে, কি হলো বাবা? কি হলো? কি করলেন কি আপনি? হ্যাঁ, এতদিনের মেহনত পরিশ্রমটা নষ্ট করে ফেললেন ইচ্ছাকৃত করে আপনি। খবরদার ভাইরা, দোস্তরা, নিজেরা ভালো হও, সৎ হও, হালাল ইনকাম করো, হালাল খাও, মানুষকে হালাল পয়সা দাও। বলুন সুবহানাল্লাহ। যাকাত ফিতরা, এ বাবাজি, রমজান শরীফ মাস, তাতে নাকি যাকাতের টাকা, ফিতরার টাকাটা কার? কথা বলছেন না কেন? ধনী লোককে দেওয়া যাবে কি? হ্যাঁ, যে ফিতরা দিচ্ছে আবার সে ফিতরা রাই কি করে? যে আমি ফিতরা দিচ্ছি আবার আমি ফিতরা লোক? হ্যাঁ, তো ফিতরাটা গরিবের হোক কি বাবা, তাই তো নাকি? আর এই ফিতরাটা দিয়ে যদি আপনি গরিবকে না দেন কি হবে? বলুন, যাকাতের টাকা যদি না দেন, ওটা তোর বাবার টাকা, তোর বাবার টাকা নাকি? তুই যাকাত টাকা দিসনি কেন? কি কারণ রেখে দিচ্ছিস? বল। আল্লাহ বলেছে তো, আল্লাহ বলেছে যাকাতের টাকাটা গরিবের হক, তার গরিবের হকটা তুই মেরে দিলে কেন? তুমি বলছো আমার পয়সা, আমার টাকা, আমার অর্থ 10 কোটি আছে, আমি কেন দেব টাকা? এই মুসলমানের ঘর জন্মেছিস কেন? হ্যাঁ, আল্লাহকে মানিস তুই? এ বাবা, ঠিক নাকি? কথা বোঝার চেষ্টা কর। আল্লাহকে মানো তো, আল্লাহকে জানো মানো,
ইসলামকে বিশ্বাস করেছে, মেনে নিয়েছো, ইসলামের কথাও নেই, আল্লাহর কথাকে মেনে চলতে হবে। যে আল্লাহর কথাকে মানবে না, অমান্য করবে, ঈমান থাকবে? এই ঈমান থাকবে? তার টাকাটা কার? শতকরা ক টাকা? জোরে বলেন না। 2.5 টাকা। বুঝতে পারছেন না? এটাও কি জানেন? শতকরা 2.5 টাকা দিতে পারছো না। এই বাজারে 2.5 টাকার কোন মূল্য আছে? বাবা বলুন তো দেখি। হ্যাঁ, ওই 2.5 টাকা শতকরা বের করে গরিবের হক গরিবকে দিয়ে দেন। ওটা গরিবের হক আপনি না দেন, কিয়ামতের ময়দানে খোদার কাছে জবাব দিতে হবে, রেহাই পাবে না। ওই যাকাত দিয়ে আপনি গ্রামে যত গরিব মিসকিন অসহায় আছে, ফিতরার টাকা দিয়ে গ্রামে মিসকিন অসহায় আছে, তাদের ঠিক করে ভাগ করে করে দিয়ে দেন তো। গ্রামে কেমন গরিব থাকে দেখি আমি। একটা গরিব থাকবে না গ্রামে। যদি আমরা সঠিকভাবে আমাদের যাকাতের টাকাটা এক জায়গায় বসে বের করে যদি আমাদের গ্রামের গরিব মিসকিন করে দিয়ে দিই, হ্যাঁ, একটা গ্রামে গরিব থাকবে না। সেই গরিবই কিন্তু আবার যদি পয়সারা হয়ে তারপরে আবার যাকাত খরচ হয়ে যাবে। কেউ ঠিক না নাকি? অতএব এই সব টাকাগুলো বুঝে শুয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায়। কে বলেছে তোকে মাদ্রাসায় দিতে? যাকাতের টাকা, ফিতরার টাকা মাদ্রাসার হক নাকি? মাদ্রাসা হক, মসজিদের হক? কে বললে? কোন মনীষা বলেছে তোমাকে? হ্যাঁ, যাকাতের টাকা ফিতরার কেবলমাত্র গরিব মিসকিন অসহায় তাদের জন্য হক। আজকে বলছে হুজুর সব মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। তোমরা যদি মাদ্রাসায় দাও দিতে পারো, গরিবদের হক মেরে, গ্রামের হক মেরে মাদ্রাসায় তোমরা দিয়ে দিচ্ছ, যে খোদাকে জবাব দেবে তোমরা? কি বুঝলে? এখানে একটা ব্যাপার আছে, সেটা না ভেঙে বলবে। আমার বলবো হুজুর সব পড়াশ করে দিয়ে চলে গেল, এবার বলবে না বাবা? মাদ্রাসায় অনেক গরিব ছেলে থাকে, বুঝবেন? গরিব মাসের ছেলে আছে, তাদের ঘরে টাকাটা দিলে কিছু টাকা মাসে গরিবদের জন্য দিয়ে দেওয়া হয়। এটা মাদ্রাসা কিছু টাকা দেওয়া হয় এই গরিবদের জন্য, কি বুঝলেন? আর বাকি টাকাটা সব যদি আপনি দিয়ে দেন, গ্রামের গরিব, গ্রাম মিসকিন এরা কোথায় পাবে? কি গো, হাকিরা বলুন না? হ্যাঁ, আর মাদ্রাসায় যারা পড়ছে, এই ধনী লোকের ছেলে যদি গরিব সেজে খায়, ফ্রি খায়, যাকাতের টাকা ফিতরার টাকা খায়, কি খাওয়া হবে? মাথায় গেল নি? আরেকবার ঢোকা মাথার ভিতরে। যে ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, পড়ছে, ধনী লোকের ছেলে যদি মাদ্রাসায় গরিব বলে গরিব সেজে আজকে ওই যাকাতের টাকা ফিতরার টাকা যে খায়, কি হবে খাওয়াটা?